এক নারীর ঘরে রাতের অন্ধকারে একই কক্ষে ধরা পড়েন ফজর আলী নামের এক যুবক। সেই ঘটনার ভিডিও নিয়ে তোলপাড় পুরো দেশ। কখনো জানা যায় ফজর আলী বিএনপি নেতা, কখনো ধর্ষক, কখনো ছাত্রলীগ নেতা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জানা যায় তাদের মধ্যে ছিল পরকীয়া সম্পর্ক। এখন প্রশ্ন উঠেছে, কারা এসব রটিয়েছেন আর কেনই বা রটিয়েছেন? সময়ের আলো চেষ্টা করেছে সেই রহস্য উদ্ঘাটনের। কুমিল্লার মুরাদনগরে ওই ঘটনার পর প্রথমে গুজব ছড়ানো হয়। হিন্দু ধর্ম অবমাননার নামে পূজার রাতে এক নারীর ঘরে ঢুকেছিল এক মুসলিম পুরুষ। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় ধর্মীয় উস্কানি। পরবর্তীতে এই ধর্মীয় উস্কানিকে দেওয়া হয় রাজনৈতিক মোড়। বলা হয় অভিযুক্ত ফজর আলী বিএনপির এক স্থানীয় নেতা। জানা গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা সুমন সহ কয়েকজন মিলে তাদের হাতে নাতে ধরে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়। যদিও অভিযুক্ত ফজর আলী ছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা। তবে এখন বেরিয়ে আসছে আসল ঘটনার ভিন্ন চিত্র। স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে বহু মানুষ বলছেন এটা আদতে ছিল এক পরকীয়া প্রেমের কাহিনী। বহু বছর ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত ফজর আলীর। সেই সম্পর্কের সূত্র ধরে গোপনে দেখা করতে এসেছিলেন তিনি, কিন্তু ততক্ষণে ছাত্রলীগ নেতাদের ফাঁদ তৈরি। ঘরে ঢুকতেই তাকে হাতে নাতে ধরা হয়। এরপর শুরু হয় উলঙ্গ করে নির্মম মারধর। সবাই বলছে তার সাথে এটা পরকীয়া সম্পর্ক, অনেকদিন যাবতীয় সম্পর্ক। মাঝে একবার এই সম্পর্কে ফেসবুকে লেখালেখি হয়েছিল, তার আপন ভাই লিখছিল, ফজর আলীর আপন ভাই লিখছিল এই ব্যাপার। আগে থেকে নাকি অনেকে জানে এবং মেম্বার সব আমাকে বলছে ঘটনা না দর্শন না, এটা পরকীয়া। মূলত ঘটনার টার্নিং পয়েন্ট কি তা অজানা থাকলেও প্রশ্ন উঠেছে, পরকীয়া প্রেমের সম্পর্ককে পুঁজি করে ফাঁদ পাতা হয়েছিল নাকি ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতেছিল কোনো পলাতক দল? সেই সাথে একটি রাজনৈতিক দলকে হেয় করতে সাজানো হয়েছিল নাটক। স্থানীয়রা জানান ধর্মের কিছু না, দুজনের সম্পর্ক ছিল, কিন্তু যেভাবে নারীকে বিবস্ত্র করে ভিডিও ছড়ানো হয়েছে তা তো ভয়ানক অপরাধ। রাজনৈতিক বিবেচনা নেবেন, এটা অপরাধ তো অপরাধী, যে দলেরই হোক সে অপরাধ করছে, অপরাধের বিচার হবে। কিন্তু আমরা যতটুকু জানি ও আমাদের বিএনপির দলের সাথে জড়িত না, কোনোদিনই ছিল না। আর এই বিএনপি সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। সে অন্যায় করছে, তার অবশ্যই বিচার হবে। কিন্তু আমরা যারা ফেসবুকের মাধ্যমে এটা ছড়াইতেছি এই বিষয়ে একটু সচেতন থাকবো। জিনিসটা আসলে আমরা জানবো যে ঘটনাটা সঠিক কিনা। আমরা যে এই বিষয়টা ছড়াইছি ফেসবুকের মাধ্যমে এটা কতটুকু সত্য। আজকে পুরা দেশ জুড়ে না, পুরো বিশ্বতে এটা ভাইরাল হয়ে গেছে যে মেয়েটা ধর্ষিত হয়েছে। তো সে কি ধর্ষিত হয়েছে না পরকীয়া করছে না অন্য কোনো এটার সাথে কোনো তৃতীয় পক্ষ জড়িত কিনা, এ বিষয়ে একটু খেয়াল করার দরকার ছিল। ভিডিওতে দেখা গেছে নারীকে উদ্ধার নয় বরং হেনস্থা করা হচ্ছিল। ওই নারী ও ফজর আলীর গায়ের কাপড় নেই। 10 থেকে 12 জন লোক দাঁড়িয়ে গালিগালাজ করছে, কেউ কেউ মারছে। প্রশ্ন উঠেছে, উদ্ধার করতে গেলে এভাবে বিবস্ত্র করে ভিডিও করার মানে কি? এ ঘটনায় মামলা হলেও ভুক্তভোগী ওই নারী জানান মামলা তুলে নেবেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে তার দেওয়া বক্তব্যের পর শুরু হয় নতুন করে বিতর্ক। না, আমার কিছু প্রেশার দেন, আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন বলবেন? আমি 10 জনে ভালো চাই না, আগে কোনো মেয়ে সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতেই আছি, টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। পুলিশ বলছে ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এবং আহত অবস্থায় হাসপাতালে থাকা ফজর আলীকেও আদালতে তোলা হবে চিকিৎসা শেষে। রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। এই ঘটনা কি শুধুই পরকীয়ার নাকি ধর্ম আর রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিশোধ পরায়ণের একটি সাজানো ফাঁদ? কার লাভ হলো এই ভিডিও ভাইরালে? কে পেল সামাজিক উস্কানির সুযোগ? মোরশেদ আলম, সময়ের আলো।